হরে কৃষ্ণ। আশ্বিন মাসে ভুলেও খাবেন না এইসব খাবারগুলো। খেলে ক্ষতিই হবে, লাভ কিন্তু আপনাদের কিছুই হবে না। সেই জন্য ওই কথাগুলো পরে বলছি। আমি তার আগে চ্যানেলের সম্বন্ধে কিছু কথা আপনাদের ব্যক্ত করছি। আমার অনুরোধ হইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কেন ভিডিওটা পুরোটা না দেখলে সব কথাগুলো আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আজকে এই চ্যানেলটার কি নাম দিয়েছি আমি? এই চ্যানেলের নাম দিয়েছি উদ্ধারের পথ। দেখবেন উদ্ধারের পথের ওই একটা মাঠ মতো দেখা যাচ্ছে, সরু একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে একজন প্রভু হেঁটে হেঁটে যাচ্ছেন। হেঁটে হেঁটে আজকে আমরা সব বৈষ্ণবরা আমরা এই লাইনে এসেছি আজকে একটু একটু করে হরিভোজন করার জন্য। আমি এইটা বুঝাতে চাইছি যে আপনারা হরিভোজন করলে এই আস্তে আস্তে ঠিক ওই রাস্তা দিয়ে এগিয়ে যেতে পারবেন। ওই লাস্টের দিকে দেখবেন রাধাকৃষ্ণ ছবি করা আছে, দেওয়া আছে। রাধাকৃষ্ণ ছবি এমনি কোথাও নয়, ওটা গোলক বৃন্দাবনের ছবি দেওয়া আছে। আজকে অনেক অনেক অসুরকে প্রভু নিধন করেছেন, তাদের প্রত্যেককে প্রভু স্থান দিয়েছেন বৈকুণ্ঠে। সেজন্য বৈষ্ণবরা সবসময় চায় গোলক বৃন্দাবন যাওয়ার জন্য। সেই জন্য আমি সেই অনুভবের মধ্যেই ওই চ্যানেলটার নাম দিয়েছি উদ্ধারের পথ। সেজন্য আপনারা এই চ্যানেলকে কখনোই ভাববেন না, ছোট করে ভাববেন না, না হলে ভালো হয়। কেন এই চ্যানেল থেকে কখনোই আপনারা মিথ্যা বচন বা অন্য কোনো এই চ্যানেলের মাধ্যমে আপনারা কোনো ভুল তথ্য পাবেন না। হয়তো আপনারা ভাবছেন নতুন একটা চ্যানেল, এই আবার কোথা থেকে চলে আসলো, কি কি তথ্য দিচ্ছে, কি ভুলভাল বলছে, না কখনো ভাববেন না। গড়িয়া মঠের শিষ্য আমি। গড়িয়া মঠ আজকে আমাদের প্রভুপাদ যেরকমভাবে চালিয়েছেন, যেরকমভাবে বলেছেন, এবং আমাদের তার যে শিষ্যরা রয়েছেন তারা গড়িয়া মঠ করেছেন, সেখান থেকে দীক্ষা নেওয়া আমার। আর যে গুরুবর্গরা যেরকম করেছেন, আজকে আমাদের মহাজনগণ যেসব বাক্য তারা বলছেন, তাদের থেকে কিছু যেটা আমি শিখেছি সেটাই আমি বলার চেষ্টা করছি। দেখবেন আমি মুখে খুব কম কথাই বলি, আমি যত গ্রন্থে আছে সেই কথাগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি। হয়তো একটু আটকে যাচ্ছে, হয়তো দেখছেন যে এবার কী পাঠ করছে রে বাবা, কোন গ্রন্থ থেকে পাঠ করছে। আমি সব গড়িয়া মঠেরই গ্রন্থ থেকেই পাঠ করছি। যদি আপনাদের কারো জানার ইচ্ছে হয় আপনি কোন গ্রন্থ থেকে পাঠ করছেন, এবার কত কত পাতায়, সেসব সব আপনি কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেব। কেন আমি বাইরের কোনো গ্রন্থ পড়ছি না, আমাদের যত গড়িয়া মঠেরই আছে সেগুলোই পড়ছি। কেন গড়িয়া মঠ কখনো ভুল তথ্য দেয় না, এটুকুনি আপনারা সবসময় মনে রাখবেন। আজকে আত্মকল্যাণের জন্যই আমি এই ভিডিও করছি, এবং আত্মকল্যাণ বা আপনার দেহর ক্ষতি হোক এটা আমি কখনো চাইবো না। সেই জন্য এই কথাগুলো কেন বললাম, আপনারা যেটা অনুভব করুন। আগে অনেক কমেন্ট আমি পেয়েছি, কিন্তু আমি কোনো সময় ভুল তথ্য দেবো না। সে একাদশী হোক, দ্বাদশী হোক, যে কোনো জিনিসই হোক, আজকে যে কোনো কথা বলবো আত্মকল্যাণের জন্য সে কথা বলবো। হয়তো আমি কাটকে যাচ্ছি, নতুন তো, আমরা দেখুন 2 মাস মাত্র আমার চ্যানেল বয়স হয়েছে। সেজন্য আগে অনেক বড় বড় সব ভিডিওরা রয়েছেন, ওনারা হয়তো অন্যরকমভাবে বলছেন, কিন্তু আমার হয়তো অন্যরকম হচ্ছে। হয়তো একদিন আপনাদের আশীর্বাদ পেলে আমিও হয়তো একদিন আমার চ্যানেলটা হয়তো বড় হবে। কিন্তু আমি সবসময় চাইবো যে আত্মকল্যাণের জন্য আপনাদের একটু যদি আমি পারি যে গোবিন্দ চরণে একটু এগিয়ে দিতে। আপনারা তো করছেন, কিন্তু আর একটু যদি এগিয়ে দিতে পারি, সেই উদ্দেশ্যেই আমি এই চ্যানেলটা করেছি। সেজন্য এখান থেকে কোনো ভুল তথ্য আপনারা কখনো পাবেন না, এটুকুনি আমি বিশ্বাস দিতে পারি। তো আশ্বিন মাসে আপনারা কী খাবেন না? আশ্বিন মাসে অবশ্যই খাবেন না বরবটি ও সিম। বলছে শাস্ত্র বলছে যদি এই আশ্বিন মাস, চৈত্র মাসের মধ্যেই আশ্বিন মাস পড়ছে, সেজন্য আশ্বিন মাসে যদি আপনারা এই সিম আর বরবটি খান, বলছে চণ্ডালের থেকেও তারা অধম। বলছে তারা রৌরব নরকে অনন্ত কোটি কাল তাদের পতিত হতে হবে। অনন্ত কোটি কাল এই যতদিন এই ব্রহ্মাণ্ড থাকবে ততদিন আপনাদের নরক থাকতে হবে, নরকে বাস করতে হবে। যদি আপনার সিম আর বরবটি এই চতুর্মাসের মধ্যে এই আশ্বিন মাস পড়ছে এতে যদি খান, সেজন্য কখনো খাবেন না। আর কি খাবেন না? কলমি শাক খাবেন না, পটল খাবেন না, আর সাদা বেগুন বা বেগুন কখনোই খাবেন না। আর পুঁই শাক, লাউ শাক এগুলো খাবেন না। এগুলো খেলে আপনার কী হবে? আপনার দেহেরও ক্ষতি হবে। এবং বলছে শাস্ত্র বলছে এগুলো খেলে সপ্ত জন্মের পুণ্যের ফল নষ্ট হয়ে যায়। সেই জন্য আপনারা এগুলো না খেলেই খুব ভালো হয়। কখনো খাবেন না। কেন? ওই আগে আমি বললাম যে দেখুন আপনাদের এই যে খাবেন না বললাম, এবার আপনাদের ব্যাপার ওটা। এগুলো আমার উদ্দেশ্য হচ্ছে যেগুলো গ্রন্থে পাবো আমি সেটা তুলে ধরার। এবার খাবেন কি না খাবেন, কি মানবেন কি না মানবেন, সেটা আপনাদের ব্যাপার।
মানে সবসময় আমি এই কথাটা বলবো, একাদশী করবেন কি করবেন না, দ্বাদশী করবেন কি করবেন না, এগুলো আপনাদের ব্যাপার। এগুলো আমার মানে যেটা যেটা সত্যি, যেটা সঠিক পথ, সেটাই আমি বলবো সব সময়। এখন যে বলছি, পরেও এই কথাটা বলবো। আর কি খাবেন না, আর এই আশ্বিন মাসে অবশ্যই দুধ খাবেন না। কেন, আগের মাসে যেরকম দই খাননি আপনারা, সেই জন্য এই মাসে দুধ খাবেন না। তাহলে দুধ কী করে খাবেন? ছানা করে খাবেন। ছানা করে খেলে দুধের কোনো অসুবিধা নেই, কিন্তু এমনি জাল দিয়ে কখনোই এই মাসে দুধ খাবেন না। কেন, দুধে একটা ব্যাকটেরিয়া হয় এই মাসে। কেন, আগেকার দেখুন মুনি ঋষিরা এটা করে গেছে। আজকে এগুলো আমাদের এখন বানানো কথা নয়, সেজন্য ধরুন আপনি অত মানবেন না, কি হবে, কিন্তু আমাদের এখন কিন্তু বিজ্ঞানীরাও সেগুলো মানছে। সেজন্য দেখুন, আমরা গ্রহণের সময়, অনেকে গ্রহণের সময় কি হবে খেলে, অবশ্যই কিছু হবে। আমাদের এই দেখুন, মানে মাঝে মাঝে দেখা যায় কিডনিতে পাথর জমেছে, গল ব্লাডারে পাথর জমেছে। আজকে এগুলো না মানার ফলেই কিন্তু এগুলো হয়, আপনারা ধীরে ধীরে বুঝতেও পারবেন না। সেজন্য যেগুলো বললাম, এগুলো আপনারা অবশ্যই বর্জন করার চেষ্টা করবেন। মানে এই মাসটা খাবেন না, না খেলেই খুব ভালো হবে, আপনাদের সবারই মঙ্গল হবে। সেজন্য আপনারা যদি শাস্ত্র মেনে চলেন, তাহলে মানে খাবেন না। আর যদি বলেন তো কী হবে খাবো, মানে শাস্ত্র মানি না আমি, তাহলে সেটা আপনাদের ব্যাপার। সব কিছুই আপনাদের উপরে নির্ভর করছে। সেজন্য আবার বলছি যে আপনারা যদি পারেন এগুলো পালন করবেন, আর মানে আপনারা সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকুন এবং সবাইকে থাকতে দিন। হরে কৃষ্ণ।